সুজি দিয়েও যে এমন মজার পিঠা তৈরি করা যায় তা যদি একবার বানিয়ে না খান কখনোই বুঝতে পারবেন না যে এই পিঠার স্বাদ কতটা মজার হয়। উপর থেকে মুচমুচে আর ভেতরে অনেক সফট আর রসালো হয় এই পিঠাটি। ঘরে সুজি আর নারকেল থাকলেই এই মজাদার পিঠাটি বানিয়ে নিতে পারবেন। অতিথি আপ্যায়নে বা ঝটপট বিকেলের নাস্তার জন্য এই পিঠাটি বানাতে পারবেন। সবাই ভীষণ পছন্দ করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। তো প্রথমে আমি একটি প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। তো এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছি। চিনি আর দুধটা যখন মিশে গেছে তখন আমি অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। সুজি কিন্তু খুবই অল্প সময়ে ঘন হয়ে যায়, এই জন্য অনবরত নেড়েচেড়ে এই সুজির ডোটা বানিয়ে নিতে হবে। 2 মিনিটের মধ্যেই সুজির এই ডোটা তৈরি হয়ে গেছে। একটু ঠান্ডা হতে আমি এক সাইডে সুজির ডোটা রেখে দিলাম আর এখানে নারকেলের পুর বানিয়ে নেব। এখানে ফ্রোজেন করা নারকেল ছিল, তাই একটু শক্ত ছিল, আমি হাত দিয়ে নারকেলটাকে একটু ভেঙে নিলাম। মিনিটের মতো একটু নারকেল ভেজে নিয়েছি। তারপর যখন পানিটা একটু টেনে গেছে তখন তার মধ্যে দিয়ে দিলাম চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। মিষ্টি আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেরকমই অ্যাড করে দেবেন। গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু নারকেলের পুরের টেস্ট আরও বেড়ে যাবে, চাইলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন গুঁড়া দুধ। মিনিটের মতো সময় লাগবে নারকেলের এই পুর তৈরি করতে। তো নারকেলের পুর রেডি হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আগে থাকতে বানিয়ে রাখা সুজির ডোটা যখন হাতে সহনীয় অবস্থায় আছে, একটু ঠান্ডা হয়ে গেছে, তখন আমি ভালো করে একটু ময়ান করে নিয়ে 7-8টির মতো লেচি কেটে নিয়েছি। আর এখন দেখুন সুজির পিঠাগুলো কিভাবে তৈরি করছি। তৈরি করে নেওয়া খুবই সহজ। হাতের তালুতে প্রথমে লেচিটা আমি ঘুরিয়ে গোল করে নিয়েছি, তারপর এরকম ছোট একটু বাটির মতো তৈরি করে নিয়েছি। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি বানিয়ে রাখা নারকেলের পুর। এখন মুখটাকে আমি সুন্দর মতো সিল করে দিচ্ছি। আর এখন দেখুন সুন্দর করে 2 হাতের তালুতে নিয়ে গোল শেপ করে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। এই পিঠাটা চাইলে কিন্তু আপনারা পাকন পিঠার শেপেও তৈরি করে নিতে পারেন, তবে আমি এইভাবে গোল গোল করেই তৈরি করছি। এভাবে বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ। তারপর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনই বানিয়ে নিতে পারেন। তো আমি আরও একটি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে ডোটাকে হাতের মধ্যে ঘুরিয়ে এরকম ছোট বাটির মতো করে তৈরি করে নেব। তার মধ্যে দিয়ে দিয়েছি নারকেলের পুর। এখন মুখটাকে ভালো মতো করে বন্ধ করে দিয়ে আমি সুন্দর সমান করে দিচ্ছি। একে একে সবগুলো পিঠাই তৈরি করা হয়ে গেল। দেখেই তো বুঝতে পারছেন সুজির এই পিঠাগুলো বানিয়ে নেওয়া কতটা সহজ আর কতটা ঝটপট এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। তো সবগুলো পিঠা বানানো হয়ে গেলে এখন চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য। তো কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তেল হালকা গরম হয়ে আসলে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো আমি 2 ব্যাচে ভেজে নেব। প্রথমে আমি 4টা দিয়ে দিলাম আর পরবর্তীতে আমি 3টা ভেজে নেব। আর সুজির তৈরি এই পিঠাগুলো চাইলে বেশি তেলের মধ্যেও ভাজতে পারেন, আবার চাইলে কম তেলেও ভাজা যাবে। যেভাবেই ভাজেন খেতে কিন্তু ভীষণ মজার হবে। তো 3 থেকে 4 মিনিটের মতো আমি একটু লো আঁচে ভেজে নিয়েছি। আর দেখুন কালার কিন্তু খুবই সুন্দর এসেছে। একটু ধৈর্য নিয়ে এই পিঠাগুলো ভেজে নেবেন, আর না হলে কিন্তু যদি চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে। কারণ সুজির পিঠা ভাজতে কিন্তু একদম কম সময় লাগে। 6 থেকে 7 মিনিটের মতো 2 সাইড থেকে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর এরকম গোল্ডেন কালার হয়ে যাবে। আর এখন আমি পিঠাগুলো তুলে নিচ্ছি আর বাকি যে 3টা পিঠা ছিল সেই পিঠাগুলো আবার ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। তো দেখুন ভেজে নেওয়ার পরে পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। উপর থেকে মুচমুচে, ভেতর থেকে হয়েছে অনেক সফট, দারুণ মজার হয়েছে খেতে। আপনাদেরকে আমি কথা দিচ্ছি যদি আপনারা এই পিঠাটা একবার বানিয়ে খান আপনারা বারবার খেতে চাইবেন, এতটাই মজার হয় এই পিঠাটি। এই পিঠাটি বানানো যেমন সহজ আর বানাতেও কিন্তু খুবই কম সময় লাগে। চাইলে কিন্তু আপনারা আজকেই ট্রাই করে নিতে পারেন। তো দেখুন একটা পিঠা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। উপর থেকে মুচমুচে আর ভেতর থেকে নরম আর নারকেলের পুরে ভরা দারুণ মজার সুজির এই পিঠাটি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আজকের মতো